প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। কার্যত 2016 এসএলএসটি ওএমআরকে কেন্দ্র করে অর্থাৎ ওএমআর নিয়ে ফের আবারও চাঞ্চল্যকর সংবাদ আপডেট। আবার আরজি খারিজের খবর উঠে আসছে। তো কি বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যেটি জানা যাচ্ছে 2016 এসএসসি এসএলএসটি থেকে ফের আরও একবার 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যে সকল প্রার্থীদের কার্যত ওএমআর শিটে কারচুপির অভিযোগ সামনে এসেছে, তারা নয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু অংশ নিতে পারবেন না, এমনটাই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তা উঠে আসছে। সেই সঙ্গে এপ্রিলের বেতন পাওয়ার জন্য যে আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে, কার্যত সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বড়সড় বার্তা কিন্তু উঠে আসলো। উল্লেখ্য, কয়েকদিন আগেও র্যাঙ্ক জাম্প করে নিয়োগ পাওয়াদের পরীক্ষায় বসার আবেদনও কার্যত খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। মহামান্য আদালত কার্যত এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 2রা এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রাক্তন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চের দেওয়া নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ বলা যেতে পারে যে কার্যত এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের আরও একবার ধাক্কা চিহ্নিত অযোগ্য শিক্ষকদের ক্ষেত্রে। বড়সড় খবর আপডেট কিন্তু উঠে আসছে। তাদের জোড়া আবেদন কার্যত খারিজ করে দিয়েছেন সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি কেভি বিশ্বনাথন মহাশয়ের বেঞ্চ। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর চাকরিহারা শিক্ষকদের একাংশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। গত শুক্রবার সেই আবেদন কার্যত খারিজ হয়ে যায়। অত্যন্ত বড়সড় খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসলো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।